আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। অ্যাসাইনমেন্ট অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইকুয়াল সাইন একটি অ্যাসাইনমেন্ট অপারেটর। দিস অ্যাসাইনমেন্ট দ্য রাইট এক্সপ্রেশন অফ দ্য লেফট অপারেন্ট। জিনিসটা যখনই আমরা প্র্যাকটিক্যালি দেখব তখনই বুঝতে পারবো। প্লাস অ্যাসাইনমেন্ট এর মধ্যে অ্যাড অ্যান্ড অ্যাসাইন কোনো ভ্যালুর সাথে পূর্ববর্তী ভ্যালুর সাথে যোগ করে তার নতুন ভ্যালুটা আমরা অ্যাসাইন করব বির মধ্যে অ্যাসাইন করব। এটা হলো প্লাস অ্যাসাইন প্লাস ইকুয়াল অপারেটর কাজ। তারপরে মাইনাস অ্যাসাইন সাবট্রাকশন এন্ড অ্যাসাইন। মাইনাস অ্যাসাইন মানে সাবট্রাকশন এন্ড অ্যাসাইন সেম। আপনার গুণ করার জন্য আমরা মাল্টিপ্লিকেশন অ্যাসাইন। ফর এক্সাম্পল ধরেন একটা ভ্যালু আমাদের এ আছে, এর মধ্যে একটা ভ্যালু রাখা আছে আমাদের 10 এর সাথে আমরা গুণ করব ইজ ইকুয়াল টু বি এর মধ্যে। সাপোজ আমরা 10 এর মধ্যে আমরা 30 বা 10 গুণ করব ইজ ইকুয়াল টু বি। এই ভ্যালুটা আমরা বি এর মধ্যে রাখবো অথবা অ্যাসাইন করব ভ্যালুটাকে। সেম ভাবে ডিভিশনের ক্ষেত্রে একই কাজ করে। এক্সাম্পল হিসেবে আমরা এখন চলুন শুরু করি আমাদের প্রোগ্রামের কাজ। আমরা এখন পোর্ট করব, তার জন্য আমরা বিএস কোডে চলে যাব। প্রথমে একটি ডাট ফাইল ক্রিয়েট করে নেব, মেইন মেথড ক্রিয়েট করে নেব। প্রথমে একটা ভেরিয়েবল ঘোষণা করব আমরা, যে এখানে লিখলাম ইন্টিজার a ইজ ইকুয়াল টু আমাদের অ্যাসাইন অপারেটর। এর মধ্যে আমরা ভ্যালু রাখলাম 10 প্লাস ইজ ইকুয়াল টু সাপোজ এখানে আমরা একটা ভ্যালু দিয়ে নেব 3 দিয়ে নিচ্ছি। যদি এখন আমরা এর মানটা প্রিন্ট করি, প্রিন্ট আমরা এখানে এর মানটাই প্রিন্ট করব। প্রোগ্রামটা যদি রান করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এর মান এখানে 6 দেখাচ্ছে, কিন্তু আমাদের এর মান 3 ছিল। আমরা যদি এখানে প্রিন্ট অপশনটা ব্যবহার করি, যেমন এটা আমরা প্রিন্ট করি, তাহলে আপনারা দেখতে পারেন আমাদের a ইকুয়াল টু 3 দেখাচ্ছে এবং সেকেন্ডে আমাদের এর মানটা 6 দেখাচ্ছে। আউটপুটে দেখতে পাচ্ছেন, কারণ আমরা প্লাস ইজ ইকুয়াল টু 3 মানে আমরা এর পূর্ববর্তী মানের সাথে নতুন করে আবার 3 যোগ করে অ্যাসাইন করলাম। সেম ভাবে আমি কমেন্ট দিয়ে লিখে দিচ্ছি মাইনাস ইকুয়াল সাইন, আপনারা এখানে 2 দিয়ে দেন। যদি এখন আমরা প্রিন্ট করি, এর মানটা আমরা যখন প্রিন্ট করবো আবারও আউটপুটে কি আসবে? 4 আসছে। কেন আউটপুটে 4 আসছে? আমরা এখানে এর সাথে 3 এর সাথে প্রথম মান ছিল 3 এর সাথে আমরা যোগ করেছি আরো 6 এর সাথে আমরা আবার বিয়োগ করেছি 2, তার মানে আমাদের আউটপুট 4। সেম যদি আমরা এখানে এর মানের সাথে বিয়োগ করি, আপনারা দেখেন সেম লেখাটা যদি আমরা এখান থেকে কপি করে আনি এখানে, তাহলে আপনারা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছেন 1। 3 থেকে 2 গেলে 1 থাকে, আমরা আউটপুটটা দেখতে পারলাম। আমরা এগুলো কমেন্ট করে দিই। সেম ভাবে আবারও আমরা এখন মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন করার জন্য আমরা এর মান তার মানে এখানে অটোমেটিক এর মধ্যে 3 আছে, আমাদের এখানে 3 চলে এসেছে। 3 এর সাথে যখনই আমরা আবার 3 গুণ করব, যদি আমরা এর মানটা আবার প্রিন্ট করি প্রিন্ট a, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি 3 এর সাথে 3 গুণ 9 আসার কথা, আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি 9 এসেছে। তার মানে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে। বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। মডুলাস আছে এবং মাল্টিপ্লিকেশন আছে, এগুলো আপনারা নিজেরা ট্রাই করে নেবেন, আপনাদের হোমওয়ার্ক থাকলো। এভাবে আমাদের আসলে অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করে। নেক্সট টপিকসে আমরা আলোচনা করব আমাদের রিলেশনাল অপারেটর নিয়ে। আজকের ক্লাস এই পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।